বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এটা খুবই খারাপ হয়ে আছে, স্নো বলতেছে এবং অনেক ঠান্ডা, রাস্তায় পানি ভরে আছে। তো ঈদ মেলাটা হচ্ছে একটা হোটেলে, এটা সপ্তাহে একদিন অ্যারেঞ্জ করে। তো ওই মেলাটাতে আমরা ঘুরতে আসছিলাম যে দেখতে যে কিছু কেনার মতো পছন্দ হয় কিনা। বিশেষ করে ফিমেলদের জিনিসই ছিল, ছেলেদের পাঞ্জাবি এগুলোও ছিল টুকটাক, কিন্তু মেয়েদের কাপড় চোপড়ই বেশি ছিল। জুয়েলারিজ, শাড়ি, সালোয়ার কামিজ, বাচ্চাদের সালোয়ার কামিজ, নানান ধরনের, নানা ডিসকাউন্ট প্রাইসে অনেক কিছুই ছিল। জুয়েলারিগুলো ভালোই ছিল, ভাল লেগেছে। কাপড় চোপড় বলতে গেলে মোটামুটি আমার ওরকম আহামরি পছন্দ হয় নাই, কারণ মনে হচ্ছিল বেশিরভাগই কাপড়গুলো না একটু আপডেটেড না, মনে হচ্ছে যে কেমন জানি ভাল লাগতেছিল না আর কি, যে অনেক ফ্রেশ নিউ কাপড় চোপড় ওরকম না, মনে হচ্ছে কেমন জানি, বুঝায় বলতে পারবো না, আমার কাছে ওরকম মানে কোয়ালিটিফুল মনে হয় নাই। কয়েকটা একটু ভাল লাগছিল, কিন্তু তাও ওরকম আহামরি না। যাক, তাও মানুষ শপিং করতেছে, যার যেটা পছন্দ হইতেছে কিনতেছে। এখানে সুন্দর সুন্দর কালারফুল চুড়িগুলোর মধ্যে না আমার না বাচ্চাদের চুড়িগুলো খুবই ভাল লাগছে, মনে হচ্ছে এটা যদি বড় থাকতো মনে হয় একটা নিতাম, কিন্তু এত ছোট হাত তো আমার ঘরে কারো নাই। আমার মেয়ে তো বড় হয়ে গেছে, যখন ছোট ছিল ওকে আমি খুব সুন্দর সুন্দর চুড়ি কিনে পরাতাম। যাক, ঘোরা টোরা শেষ করলাম, কিছুই কিনি নাই কারণ পছন্দ মতো তেমন কিছু পাই নাই। পরে বের হয়ে গেছে ওখান থেকে। ওয়েদারটা তেমন ভালো ছিল না, কিন্তু তারপরেও বের হয়েছে আর কি। তারপরে ওখান থেকে বের হয়ে আমরা একটা মানে গ্রোসারিতে, এটা গ্রোসারি বলা চলে, এই গ্রোসারিটা না খুব গুছানো বলতে গেলে অনেক গুছানো, অর্গানাইজড, এত সুন্দর করে করা যে দেখতেই ভাল লাগে। এবং এই গ্রোসারির একটা মেইন জিনিস হচ্ছে কি, এখানে ভেজিটেবলগুলো এবং ফ্রুটসগুলো অনেক বেশি ফ্রেশ, মানে আপনি পচা গলা পাবেন না। ওয়ালমার্টে গেলে অনেক সময় সবসময় ফ্রেশ ভালো ফ্রুটস ভেজিটেবল চোখে পড়ে না, নষ্ট মিলানোও থাকে, কিন্তু এখানে সব সময় একদম ক্লিন ফ্রেশ আর অর্গ্যানিক লেখাও থাকে ভেজিটেবলের মধ্যে বা ফ্রুটসের মধ্যে পাওয়া যায়। তো আমরা তো সবাই রোজা রেখে ঘুরতেছি, তার মধ্যে এখানে খাবার টাবার সাথে আছে, এখানে আবার আপনার রেডি টু কুক ফুডও আছে। যাক, এটার মধ্যে এইভাবেই ঢুকছি আর কি, যে কিছু নেওয়ার মতো আছে কিনা দেখে মনে করবো বাসা যাওয়ার আগে। তো তেমন কিছু মনে পড়ে নাই, মনে হলো যে কি নিব, সবই তো আছে, আপাতত আজকে নেওয়ার মতো কিছু নাই। আমি বিশেষ করে চিংড়ি কেনার জন্য ঢুকছিলাম, কিন্তু এটার মধ্যে চিংড়ির দাম অনেক বেশি, যার কারণে আমি নেই। মানে মানে খোসা ছাড়া যেগুলো চিংড়ি, দেশি চিংড়িগুলো তো আমি চাইনিজ দোকান মাথাসহ বা দেশি গ্রোসারিগুলো থেকে নেই, আর এভাবে খোসা ছাড়া বা মাথা ছাড়া যে চিংড়ি, ওগুলো আমি ওয়ালমার্ট বা এরকম কোনো দোকান থেকে নেই। দেখেন লবস্টার, আপনি এখান থেকে কিনতে চাইলেও তারা আপনার কাছে সেল করবে, এখান থেকে যেটা নেবেন সেটা ওজন দিয়ে আপনাকে ক্লিন করে তারপর প্যাকেট করে দেবে। কিন্তু এখানে খাবারের মানে বিশেষ করে সি ফুডের প্রাইস অনেক বেশি, মানসম্মত, মানও ভালো, দামও বেশি। চিংড়ি আমি বুঝতেছিলাম না, কারণ আমি এখান থেকে কখনো চিংড়ি কিনি নেই, এখান থেকে ভেজিটেবলসগুলোই আমার কম বেশি কেনা হয়, কারণ ফ্রেশ লাগে দেখা, যার কারণে আমার নেওয়া হয় নাই। তো বাচ্চারা বললো যে এখানে ডোনাটস দেখে ওদের খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু রোজা কেউ খাইতে পারবে না, তো ইফতারের পরে খাবে, বললো যে কয়েকটা নিয়ে নিই। আমি বললাম নাও, আসছে যখন কিছু তো নিতে হবে।
ডোনাটগুলোও দেখেন কত ফ্রেশ, কিন্তু নর্মালি যে বেকারিগুলো থাকে ডানকিন আর কি, বিশেষ করে ওটার থেকে এখানে প্রাইসটা একটু কম, কিন্তু টেস্ট ওয়াইজ আমার কাছে একই লাগছে। আমি ওই পরিমাণে খাই না, হয়তো বা এক কামড় দিয়ে একটু টেস্ট করি যে কেমন, কিন্তু সুইট অনেক বেশি। ও এখানে একটা জিনিস দেখাই, আমি পুরো ওভেন কম্বল টাওয়াল দিয়ে পুরা ঢাইকা একেবারে রাখছি। এটা একটা কারণ আছে, সেটা হচ্ছে যে রাতেবেলা আমি দই বসাইছিলাম, ওটা বিশেষ করে আমার নিচে এয়ার ফ্রায়ারের মধ্যে, যে দইটা যাতে বসে ভালোভাবে। এয়ার ফ্রায়ারটা আমি একটু হিট দিয়ে বসে, আমি মানে পুরান পদ্ধতিতে করতে চাইছি। এখন তো ইনস্ট্যান্টভাবেই দই বানানো যায়, কিন্তু আমি ওইভাবে করতে চাই নাই। আমি ওইভাবে না করে আর কি এইভাবে করতে চাইছি, যাতে জিনিসটা ভাবে সেট হয়। কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে দইটা বসছিল, এবং পুরা দইয়ের যে গন্ধ, আমরা বাংলাদেশে যে মিষ্টি দইয়ের যে গন্ধটা পাই ভাবে ওরকম একটা স্মেল পাচ্ছিলাম। আমি ক্যারামেল করে এটা সুইট মানে মিষ্টি করার জন্য আমি ক্যারামেল করছিলাম, কিন্তু ক্যারামেলটা আরেকটু ডার্ক করলে হয়তো বা এটা কালারটা আরও বেশি আসতো। দুধের মধ্যে আমি সরও ফেলে ফেলে দুধ জাল দিছিলাম, যাতে একটু খাওয়ার সময় সর লাগে মুখে। বাট কালারটা একেবারে বাংলাদেশের অথেন্টিক যে একটা ক্যারামেলাইজড দইয়ের কালার, ওই কালারটা আমি আনতে পারি নাই। বাট দইয়ের টেস্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। এই যে দেখেন একদম এত সুন্দরভাবে বসছে মাশাআল্লাহ। এখন দেখে মনে হতেছে আবার বানাইতে হবে। দেখছেন একদম সুন্দরভাবে হয়েছে, সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর অল্প ওই দুইটা বাটিতে দেওয়ার পর অল্প একটু রয়ে গেছিলো, তো আমি একটা ছোট বাটিতে করে মানে উপরে রেখে দিছিলাম, মানে অল্প একটু, মানে নর্মাল ওভেনে। এটাও বসছে, এটাও সুন্দরভাবে বসছে, দেখেন পুরো পুডিংয়ের মতো জমে গেছে, কি সুন্দর। যাক, তারপর এটা কোথায় যাচ্ছে নিজের, ওই দেখেন স্নোয়ের কারবার। দেশি দোকানে গেছিলাম। এই দরজাটা না সবসময় বিরক্তকর, দরজাটা এত শক্ত, খুলতে খবর হয়ে যায়। রমজান মাসের এত বাজার, এত কিছু বাহিরে সাজায় রাখছে এবং অনেক ডিসকাউন্ট দিয়ে রাখছে। বাংলাদেশে আমরা ডিসকাউন্ট পাই না, রমজান মাসে সব কিছুর দাম বেড়ে যায়, সবাই জানে। আর এখানে দেখলাম যে ওরা রমজান মাস উপলক্ষে আলহামদুলিল্লাহ অনেক খাবারে, অনেক কিছুতে অনেক ডিসকাউন্ট দিতেছে। তো ডিসকাউন্ট পায় তো বাজার বেড়ে যায়, একটা কিনতে যায় আরও 5টা জিনিস কিনে নিয়ে আসি আর কি। কি কিনতে গেছিলাম এখন আমার মনেও নাই, কারণ ব্লগটা অ্যাকচুয়ালি অনেক আগে করা, আমি অনেকদিন পর এটাতে ভয়েস ওভার দিতেছি। আমার দেশি দোকানে যে ব্লগ বানাইতে খুবই আনকমফোর্টেবল লাগে, তারপরে রিসেন্টলি একটু ট্রাই করতেছি যাতে কিছু ক্লিপ আপনাদের জন্য নিতে পারি। এই গ্রোসারিটাতে আপনার সব কিছুই খুব সুন্দর করে সাজানো, ভালোই সব কিছুই পাওয়া যায়। তারপরে কিছু টুকটাক বাজার করে চলে আসছিলাম ফার্মেসিতে আমার হাজব্যান্ডের ওষুধ পিক করতে। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আমি সকাল সকাল আমার ফার্স্ট ডে কাজে যাওয়ার সময় রেডি হয়ে এই ক্লিপটা নিয়েছি। খুব নার্ভাস লাগতেছিল, স্টার্টিং ডে, কি কোথা থেকে শুরু করব, কি করব, কিভাবে গেলে ভাল লাগবে। আর যে ঠান্ডা, ওভারঅল ওইভাবে তো রেডি হয়ে যেতে হবে, যতটুকু ফর্মাল থাকা যায়। শীতের দিন তো চাইলেও ওরকমভাবে ফর্মাল থাকা যায় না। সূর্য দেখে কি ভাল লাগতেছে, তাই না? মনে হতেছে যে আল্লাহ কি সুন্দর রোদ উঠছে, কিন্তু বললেন না এমন ঠান্ডা, মানে হাড় কাঁপানো শীত, মাইনাস টেম্পারেচার। সূর্য দেখতে পারছি আলহামদুলিল্লাহ, গাড়ির ভিতর থেকে সূর্য হিটটা টের পাওয়া যায়, কিন্তু ঠান্ডা প্রচুর ছিল।
তারপর আবার কি কাজে থেকে বের হয়ে আবার আমার কিছু গ্রোসারি শপিং ছিল, ওগুলা কেনার জন্য আমি আবার বের হয়েছি। আমি ওয়ালমার্টে গেছি, ওয়ালমার্ট থেকে আমার যা যা প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজন ছিল ওগুলো সব কিনছি। প্রতিদিন কিছু না কিছুই লাগতেই থাকে, মনে হয় যে 2-1 দিন পর পর যাওয়াই হয়, মনে হয় যে সব নিয়ে নিচ্ছি মনে হয় লাগবে না, কিন্তু না, যাতেই হয়। এই যে আমার বাজার, আলু পেঁয়াজ, ওয়ালমার্টে আলু পেঁয়াজের দাম একটু কম অন্যান্য দোকানের তুলনায়। এগুলো হচ্ছে ইফতারের আয়োজন। সবকিছু কোন জায়গায় যে কি রাখবো, কোত্থেকে গুছাবো, ইফতারের আগে খিদায় মাথা কাজ করে না। এটা আমার চিকেন ম্যারিনেট করা ছিল, এটা আমি কুক করব। আই থিঙ্ক আমি এয়ার ফ্রায়ারে মনে হয় করেছিলাম। আর ওই যে দিকে আমি আমার ছেলেটার জন্য, ছোট বাচ্চাটার জন্য ভাত গরম করতেছিলাম ওকে খাওয়ানোর জন্য। আর এগুলো হচ্ছে এই যে প্লেট ট্রে দেখতেছেন না, এগুলো হচ্ছে উপর থেকে আমার নেবারের বাসা থেকে ইফতার এসেছিল, ইফতারের প্লেট বাটিগুলা। অবস্থা দেখেন। ইফতারের আগে প্রিপারেশনের সময় একদম আমার আগের একটু ছোলা ছিল, পেঁয়াজুর ডাল ছিল রেডি, একটু বেসন মাখানো ছিল, তো ওগুলো আমি আবার একটু একটু করে ভাজবো। আর হচ্ছে এটা গ্রিল করবো আর কি, চিকেনটা। দেখতে দেখতে রমজান মাসটা যে কীভাবে শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কাটাইতে পারছি। আল্লাহ নসিবে অনেক ভালো ভালো খাবার রাখছিল, যখন খাইতে যা ইচ্ছা করছে আলহামদুলিল্লাহ আল্লাহ সেটা খাওয়ার ব্যবস্থা করে দিছে। আল্লাহ রিজিকে সে খাবার রাখছে। আল্লাহর অশেষ নেয়ামত, অশেষ রহমত, যে রহমত বলে শেষ করা যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। অলমোস্ট রোজা মাসটা শেষের দিকে, আমার এই ভিডিওটা একদম শুরুর দিকেই কোনো একদিন করেছিলাম, কিন্তু খুব খারাপ লাগতেছে যে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। এবং আবার খুশিও লাগতেছে, ঈদ আসতেছে। আল্লাহ সবাইকে রমজান মাসের নিয়ামত দান করুক এবং সবাইকে রমজান মাসে রোজা রাখার এবং সব ধরনের আমল করার তৌফিক দান করুক, এবং সারা বছর যাতে রমজান মাসের মতো চলতে পারে সেই তৌফিক দান করুক। যে এখানে আরও কিছু খাবার দেখতে পারতেছেন, এগুলো ওদের বাসা থেকে আসছিল, বাচ্চাদের জন্য কিছু চকলেটস, নাটস, চিপস, এগুলো এই ট্রেটার মধ্যে করে ওরা পাঠাইছিল। এই ট্রেটাতে করে আমি ওদেরকে খাবার পাঠাইছিলাম ইফতারি ফার্স্ট রোজার দিন। তো এটা আবার ওরা ব্যাক করছে, তো আমি এগুলো একটু গুছাচ্ছিলাম। বাচ্চারা কিছু খাইছে, কিছু রয়ে গেছে। আমি কিন্তু কাজের থেকে আসে কাপড় চোপড় চেঞ্জ করি নাই, মানে কাজের থেকে বের হয়ে বাসায় এসে মানে বাজার টাজার নিয়ে আমি এখনও কাপড় চেঞ্জ করার সময় পাইনি বলতে গেলে আগে এগুলো গুছায় তারপর আমি একবারে ফ্রেশ হয়ে তারপর নামাজ পড়বো। বাচ্চার খাবার টাবার দিয়েছিলাম। একটার পর একটা এইগুলাই চলতেছিল। আর এই কাপ কেকসগুলো যে মাফিন বলে অ্যাকচুয়ালি, এগুলো অনেক লাইট সুইট,
বাচ্চারা একটু পছন্দ করে খায়, তো নিয়ে আসছিলাম। যে অনেক সময় অনেক কিছু ইফতারের পরে খেতে চায়। আবার আমার ছোট যে ছেলেটা, ও পছন্দ করে। আজকে আমি রুয়াবজা দিয়ে শরবত বানাবো, মানে ওই দিন রুয়াবজা দিয়ে শরবত বানাচ্ছিলাম। রুয়াবজার ফ্লেভারটা খুব ভাল লাগে, তাই না? কার কার ভাল লাগে আমি জানি না, আমার স্মেলটা খুব ভালো লাগে। কারণ রমজান মাসের একটা মানে এই গন্ধটা মনে হয় যে হ্যাঁ, রমজানের একটা ভাইব লাগতেছে আর কি, যে রমজানের একটা পরিবেশ। এই পরিবেশে মানে যে রুয়াবজার গন্ধ, আগরবাতির গন্ধ, তারপর হচ্ছে ভাজা পোড়া ডাল বড়া ভাজা বা পেঁয়াজ ভাজার গন্ধ, এই গন্ধগুলো খুব ভালো লাগে। এই যে হচ্ছে বেডরুমের অবস্থা, উপরে কাপড় নিচে কাপড়, বিছানার অবস্থা কোনো কিছুই গুছানো নাই। এখন এগুলো একটা একটা করে সব গুছাবো, দেখেই টায়ার্ড লাগতেছে। আল্লাহ, কত কাজ জমে আছে। হ্যাঁ, সব কিছু গুছায় ক্লিন টিন করে তারপর আর কি নামাজ পড়বো। সরি, আমার ক্লোজেটটা অনেক মেসি, কারণ আমাদের এতই কাপড় চোপড় যে জায়গা হয় না অর্গানাইজ করে রাখলেও অগোছালো হয়ে যায়। আমাদের ফ্যামিলি মেম্বার আমরা অনেক, আমাদের ছোট্ট একটা বাসা আলহামদুলিল্লাহ। তারপরেও বলতেছি আর কি যে কাপড় চোপড় অর্গানাইজ করতে একটু কষ্টই হয়ে যায়, কারণ অনেক ধরনের কাপড় পরতে হয়, শীতের গরমের, বাসার কাপড়, ঘরের বাইরের কাপড়। কতক্ষণ একটু শুয়েছিলাম, সব কিছু গুছায় রেডি করে রেখে আসছি। নামাজ পড়ে একটু শুয়েছিলাম, যে উঠে পরে ইফতারি রেডি করব। ইফতারির পরে রাতের বেলার ভিডিও এটা। আমার হাজব্যান্ড, আমার ছেলেটা আবার আমার হাজব্যান্ডকে খাইতে ধরাই দিছে আর কি, আমার বাচ্চাকে। ওকে খাওয়াও, আমি অন্য কাজ সারি আর কি। আমি ওই যে সেহরির জন্য খাবার রেডি করতেছিলাম। চিংড়ি ভাজতেছিলাম। চিংড়িটা একটু ইজি হয়, সবাই একটু পছন্দ করে খায়। রোজার মধ্যে আমার প্রায় বানানো হয় ডাল, চিংড়ি। আলু কাটছিলাম কেন জানি না। ও, করলা ভাজি, রাইট, করলা কিনে নিয়ে আসছিলাম। করলা ভাজির জন্য চিংড়িটা ভাজতেছিলাম মনে হয়। করলা দিয়ে চিংড়ি দিয়ে করলা ভাজি করছিলাম, ভুলে গেছি। দেখেন, এত আগে ভিডিও বানানো হয়েছে, অলমোস্ট অনেক দিন হয়ে গেছে, 2 উইক্সের বেশি, যার কারণে আমার নিজেরও মনে নাই যে আমি কি রান্না করতেছিলাম। কি অবস্থা! হ্যাঁ আল্লাহ। হাতে ফোন নিয়ে ব্লগ বানানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, মানে এক হাতে কাজ করে যে কি করতেছে সেগুলো দেখানো বা গুছানো। যেভাবে গুছাবো সেভাবে গুছাইতে পারি না, কিন্তু আপনাদের দেখানোর জন্য ভিডিও বানাচ্ছি আর কি, যেটার জন্য আর কি আমার এক হাতেই করতে হচ্ছে। আমার কিছু কিছু ভিডিওতে আমি তো অবশ্যই একদমই নতুন নিউবর্ন ব্লগার বলা চলে, ব্লগ বানাচ্ছি, ইউটিউবে দিচ্ছি। আমার ভিউজ ওরকম নাই। কিছু কিছু ভিডিওতে আলহামদুলিল্লাহ আমি দেখেছি যে মোটামুটি ভালোই ভিউজ হয়েছে, কিন্তু কিছু কিছু ভিডিওতে এমনই অবাক করা অবস্থা, দেখতেছি যে মাত্র 2টা বা 3টা ভিউজ হয়েছে। তো এত কম ভিউজ কেন হয়েছে সেটাও বুঝতেছি না। বা কিছু ভিউজে মোটামুটি 50, 60, 70, 80 জন মানুষও দেখে ফেলছে। অ্যালগরিদমটা কিভাবে কাজ করে আমার একদম ধারণা নাই। আমি আমার মতো করে খালি ভিডিও বানাইতেছি, আর আমার যেভাবে ভাল লাগতেছে ওভাবে লিখে জাস্ট পোস্ট করতেছি। আল্লাহ ভরসা, আশা করি একদিন সবাই আমার ভিডিও দেখবে। আমি চেষ্টা করতেছি আমার মতো করে বানাতে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করব। রিসেন্টলি আমি কিছু জিনিস খাওয়া শুরু করছি, সেটা হচ্ছে প্রোবায়োটিক্স, অ্যাপেল সাইডার ভিনেগার, আর হচ্ছে আশফাগান্ধা। এই 3টার আমি একটা প্যাকেজ কিনছি। এটা হচ্ছে এই গোলি ব্র্যান্ডের, আর এগুলো হচ্ছে জাস্ট আমার নিজের জন্য। আর এটা আরেকটা জিনিস কিনছি, ইলেকট্রোলাইট আর হচ্ছে ম্যাগনেসিয়াম। আমার ঘুমের অনেক সমস্যা হয়,
আমার ঘুম কখনোই ক্লিয়ারলি হয় না। এরকম অনেক মানুষ আছে সেম প্রবলেমে ভুগে। তো এটার অনেক দেখতেছি এবং শুনতেছিও যে আশবাগন্ধা আর হচ্ছে ম্যাগনেসিয়ামের অভাবে ঘুমের অনেক সমস্যা হয়। আর বাকি আমাদের মেয়েদের বিশেষ করে হরমোনাল এত প্রবলেম থাকে, তারপরে হচ্ছে তারা নানান ধরনের স্ট্রেসের উপর দিয়ে যায়, যেটার কারণে মানসিক চাপ কমানোর জন্য অনেক ধরনের অনেক মেডিসিন, এখন এই মেডিসিন না বলতে গেলে ভাইটামিনস আছে, যেখানে কতটুকু খাইতে হবে, কি কাজ করে বা কি এখানে সব লেখা আছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। এটা প্রতিদিন 3টা করে খাওয়ার জন্য। এটা হচ্ছে প্রোবায়োটিক্স, প্রি, পোস্ট এবং প্রোবায়োটিক্স। এই তো আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন। আমি শুরু করছি, রেজাল্ট তো এতই তাড়াতাড়ি আসবে না, খাইতে থাকে দেখি। আর রোজার মাস আরও ঘুম একটু প্যাচ লাগতেছে, সব মানে একদম ক্লিয়ার, একদম 5-6 ঘন্টা তো ঘুমানো হচ্ছে না, ভেঙে ভেঙে ঘুমাচ্ছি, সেটা সমস্যা না। দেখা যাক রমজান মাস শেষ হোক, তারপরে ইনশাল্লাহ দেখবো যে রেগুলার খাওয়ার পরে আমার কোনো চেঞ্জ আসে কি না। আমি ইনশাল্লাহ প্রতিদিনই প্রত্যেকটা ভাইটামিনস, তারপর হচ্ছে আপনার যে প্রোবায়োটিক্স, আশবাগন্ধা, অ্যাপেল সাইডার ভিনেগার এগুলো খাচ্ছি, প্লাস সাথে ওই যে ইলেকট্রোলাইট হাইড্রেশনের জন্য এবং ম্যাগনেসিয়ামের পাউডারটাও খাচ্ছি। আর এখানে আপনাদের সাথে শেয়ার করতেছি, আমি মার্কেট প্লেস থেকে আমার ছেলের জন্য একটা গিফট অর্ডার করছিলাম। স্ট্রেঞ্জার থিংস একটা সিরিজ আছে, নেটফ্লিক্সে অনেকে দেখে, তো ওই সিরিজটার সে পুরা ডাই হার্ড ফ্যান। তো ওর সামনে বার্থডে আসতেছে, তো চিন্তা করলাম যে বার্থডেতে স্ট্রেঞ্জার থিংসের ছোট ছোট কিছু জিনিস একসাথে মিলে ওকে গিফট করব। তো এটা অর্ডার করছিলাম। এটার ভিতরে এতগুলো টিভি কেন তারা দিছে আমি জানি না, আর সাথে ওদের ক্যারেক্টারগুলোও ছিল। তো আমার মেয়ে বসে বসে দেখতেছিল যে ক্যারেক্টারগুলো কি কি আছে না আছে। স্কুল ব্যাগ, তারপর হচ্ছে একটা কি চেইন, আরও অনেক কিছু টুকটাক, ওর যে ফেভারিট ক্যারেক্টার ওইটার একটা ডল, অনেক কিছু কিনছিলাম। তো এগুলা ও ঘুমানোর পরে আমরা বের করে গুছাইতেছিলাম যে এগুলো গুছায় রেখে দেবো, ওর বার্থডে দিন ওকে দিব আর কি, তাহলে খুব পছন্দ করবে, খুশি হবে অ্যাটলিস্ট ওর পছন্দের কিছু দিলাম। এই যে আমার সেহেরি, আমি একটু আর্লি সেহেরি করি, ডাম্পলিং, ডিম, কিমচি, শসা, কয়েকটা আঙ্গুর। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজটা কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ।